আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে শুক্রবার জুমার দিন। এই তো মাত্র জুমার নামাজ পড়ে আসলাম। জুমার নামাজ পড়ে সেই ভিডিওটা করা। আজকে শুক্রবার 10 মুহররম আশুরার দিন। জুমার নামাজের পরে ভিডিওটা করা। আজকে এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। আজকের এই দিনটা মর্মান্তিক একটা। শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী হত্যা করার কারণে যে দিনটা স্মরণীয় এমনটা কিন্তু না। এই দিনটা সৃষ্টির শুরু হতে এই দিনটা স্মরণীয়। কিভাবে? এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। এই 10 মুহররম আশুরার দিন শুক্রবার আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন 10 মুহররম আশুরার দিন। শুআইব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা অবশেষে 10 মুহররম আশুরার দিন শুআইব আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের যখন মিলন হয়েছে এই দিনটাও কিন্তু 10 মুহররম আশুরা ছিল। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, তাকেও ইয়াজিদ বাহিনী এই দিনেই নির্মূল হবে। আর আল্লাহ তাআলা বলেন এই দিনেই কিয়ামত কিন্তু 10 মুহররম আশুরার দিন শুক্রবারে অনুষ্ঠিত হবে মাগরিবে। আল্লাহ তাআলা কিয়ামতের সময় এবং দিনটা বলে দিয়েছে, কিন্তু কোন বছর কিয়ামত হবে বা কিয়ামতের সঠিক বছরটা আল্লাহ তাআলা বলেন। এই কিয়ামত কি আজকেই হবে নাকি 2040 সালে হবে নাকি আর অনেক পরে হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানায়। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আজকের এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররম আশুরার দিনে এরকম এক জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখে যে জনপদের লোকেরা রোজা রেখেছে। তারা ছিল ইহুদি, তারা রোজা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি কারণে রোজা রেখেছো? তো তারা বলল হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে এই দিনে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখো। শুধু 10 মুহররম আশুরার দিন রোজা রাখবে এমন না, তোমরা কাফেরদের বিরোধিতা করে, কাফেরদেরকে বিরোধিতা করে, কঠোর বিরোধিতা করে তোমরা 9 এবং 10 মুহররম তোমরা রোজা রাখো, অথবা 10 এবং 11 মুহররম, হয় একদিন আগে 10 মুহররমের একদিন আগে রোজা রাখো, নয়তো 10 মুহররমের একদিন পরে রোজা রাখো। ইহুদিদের কঠোর বিরোধিতা করা হচ্ছে। আর এই দিক দিয়ে আমরা ইহুদিদের অনুসরণ করি। যেমন আরেকটা কথা বলি, যেমন বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপের ভিতরে আমরা আর্জেন্টিনা নিয়ে পড়ে আছি, ব্রাজিল নিয়ে পড়ে আছি, রোনালদো নিয়ে পড়ে আছি। আমরা আর্জেন্টিনার জার্সি পরে বলি আমি মেসির সাপোর্টার, আমি মেসিকে পছন্দ করি, মেসি আমার আইডল। কখনোই না, মেসি আমাদের কখনো আইডল হতে পারে না। আমাদের আইডল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন আমাদের আইডল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আইডল। আমাদের আইডল মেসি না, নেইমার না, রোনালদো না। আমরা রোনালদোরে আমাদের আইডল বানিয়েছি, মেসিকে আমরা আইডল বানিয়েছি, নেইমারকে আইডল বানিয়েছি। নেইমার হারলে পোলাপেনের কষ্ট কাইন্দা দেয়, অনেক মানে অনেক মেয়েরা আছে কাইন্দা, অনেক ছেলেরা আছে কাইন্দা। ভাই, তোমাদের আদর্শ কি নেইমার? তোমাদের আদর্শ কি রোনালদো? না, কখনোই না। তোমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন তোমরা যেই দলকে অনুসরণ করবে, মানে একটা হাদিস এরকম আছে যে আমি আমার মতো করে বলতেছি, যেই দলকে অনুসরণ করবা সেই দলের সাথে তোমার হাসর হবে। তুমি যদি কাফেরকে অনুসরণ করা অবস্থায় মৃত্যুবরণ করো, কাফেরের সাথে তোমার হাসর হবে। তুমি যদি মুনাফিককে, তুমি যদি নাস্তিককে, চোরকে অনুসরণ করা অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি যতই আল্লাহ আল্লাহ, যত বড়ই আল্লাহ আল্লাহ বলতে না কেন,
তোমার হাসরটা ওই কাফের নাস্তিকদের সাথেই হবে। কাজে ভাইরা আমার, আজকে 10 মুহররম আশুরা, এমন হতে পারে আজকে কিয়ামত হয়ে যেতে পারে, আমরা তো জানি না কেমন কখন হবে। এমন হতে পারে আজকে মাগরিবের সময় কিয়ামত হয়ে যেতে পারে। আসুন ভাইরা আমার, আমরা নিজেরা পরিবর্তন হই, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিয়ত করি যে আমরা আর আল্লাহ তাআলার অবাধ্য হব না। আমরা কঠোর সিদ্ধান্ত নেই, কঠোরভাবে সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করবো, এমন ভাবে বুলেটের গুলিও, মানে বুলেটের যে গুলি, সেই গুলিও আমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে সরাতে পারবে না, যেরকম সাহাবী আজমাইন করেছে। আজকের এই দিনে অনেকে খিচুড়ি রান্না করে, আজকের এই দিনে অনেকে উদযাপন করে অনেক সুন্দর, আজকের এই দিনে অনেকে আনন্দ ফুর্তি করে, আসলে এটা করা উচিত না। আমি একটা মানে ঘটনা বলি বা কথা বলি যে মানে মুহররমের 10 তারিখে মানে মাঝারে তারা মানে এরকম মানে জিকির এরকম ভাবে করতেছে, আর বাকিটা বললাম না। তো বলবো একটা কথাই বলবো, অবশেষে আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় কখনো যেন। আসুন ভাইরা আমার, আজকের এই দিন আমরা তওবা করে, দুই হাত তুলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আর জীবন অন্যায় করবো না, অন্যায় থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমি সহ সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আর আরেকটা কথা বলবো, আল্লাহ যেন আমাদেরকে বর্তমান যুগের যে ফিতনা আছে সেই ফিতনাগুলো থেকে যেন হেফাজত করে, সেই বলে আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।